2026 সাল আমাদের নতুন করে পথ চলা যেন শুরু হয়, আমরা যেন ভালোভাবে পথ চলতে পারি। আমাদের যে ল্যাগিংস গুলো আছে সেই ল্যাগিংস গুলো যেন আমরা ফিল আপ করতে পারি। সেই ল্যাগ ফিল আপ করতে হলে আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ রাখতে আরেকটা আমি একটু ফোনে কথা বলেছিলাম। আমরা গত বছর 2025 সালে আমরা এক্সকারশনে যেতে পারিনি, শিক্ষা সফরে যেতে পারিনি। আমরা এই জানুয়ারিতে আমরা শিক্ষা সফরে যাব। তো আপনারা একটু মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আর আরেকটা কথা হলো যে আমরা 2026 শিক্ষাবর্ষে 6 জানুয়ারি রোজ মঙ্গলবার থেকে আমরা 2026 শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছি। 6 জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই 3টা দিন আমরা সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ক্লাস স্টার্ট করবে। 1টায় ছুটি হবে, তারপরে সপ্তাহ থেকে ফুল ক্লাস হবে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবে, আমাদের সাথে যেমন আছেন সেরকম থাকবেন থেকে আমাদের করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ এম খালিদ মাসুদ স্যারকে তার গুরুত্বপূর্ণ অল্প সময়ের কয়েকটা দিক নির্দেশনা এবং কিছু তথ্য দেওয়ার জন্য আমরা এবারে কথা বলা যাবে না। আমাদের সম্মানিত অতিথির আসনে একজন বসে রয়েছেন, খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব, শাহজাদপুরের মজলিস পরিবার বা ফ্যামিলি সম্পর্কে আমরা জানি না। এরকম এখানে অনেকেই এই শাহজাদপুরে বসবাস করে, কামরুদ্দিন, ইউহিয়া খান মজলিস, আরো সেই সাথে আরো অনেক লোকের নাম সম্পৃক্ত, বেশ কয়েকবার বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ত বা শাহজাদপুর থেকে বারবার এমপি নির্বাচিত হয়েছে পরিবার থেকে। তাদের মধ্য থেকে একজন আজকে আমাদের অতিথি হিসেবে আসন গ্রহণ করেছে, তাকে পেয়ে বর্ণমালা ডিজিটাল স্কুল আজকে ধন্য হয়েছে। আমরা তার কাছ থেকে, এবং উনি আমাদের এই প্রতিষ্ঠানের একজন সম্মানিত অভিভাবক, আমরা তার কাছ থেকে আমাদের প্রতিষ্ঠানের জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা শুনবো। আমরা এখন ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ রিয়াজ খান মজলিস। সবাই তাকে করতালি দিয়ে একটু স্বাগত জানাবো। সবাই জনাব মোহাম্মদ রিয়াজ খান মজলিস। লম্বা দেখে আজকে এই 2026 সভাপতি এবং সকল শ্রেণীর শিক্ষার্থী সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই, সঙ্গে সালাম জানাই। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা সম্পৃক্ত বহু আগে থেকে শাহজাদপুর সরকারি কলেজ থেকে জামিলতা এবং ডিগ্রি কলেজ, গার্লস স্কুল, গঙ্গাপাড়া মাদ্রাসা, সকলের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পরিবারের হাত থেকে রয়েছে। আমাদের জন্য অনেক গর্বিত, এবং আমরা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা খুব শান্তি উপলব্ধি করি যে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের একটা সম্পৃক্ত নারীর বন্ধ রেখে আছে। আসলে বেশি কথা বলবো না, আমরা মানসিকভাবে খুবই ভালো না। গত 2 দিন আগে আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, মানুষ গণতন্ত্র মানুষ কন্যা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সেদিন আমরা শোকাহত, সারা দেশ শোকাহত, সারা বিশ্ব শোকাহত। সেই শোক দিবস আমরা পালনের মধ্যে আছি। যাই হোক, বাচ্চাদের উদ্দেশ্যে একটু কথা বলি। আসলে আমাদের পরিবার থেকে অনেক ভালো ছাত্র জন্মগ্রহণ করেছেন, ভালো ছাত্র সৃষ্টি হয়েছে, এবং অনেক ভালো ভালো সরকারি পর্যায়ে চাকরি করার সুযোগ সুবিধা পেয়েছে, এবং এমপি, মন্ত্রী, রাষ্ট্রদূত, বিভিন্ন পর্যায়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু হয়েছে। বিমান বাহিনীর প্রধান, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, স্কোয়াড্রন লিডার এবং সচিব, বিভিন্ন পর্যায়ে আমরা আছি। এটা আমি প্রাউড বলছি না, এটা আমি ইন্সপায়ার হিসাবে, আমি ইন্সপিরেশন বানানোর জন্য তোমার উদ্দেশ্যে কথাটা বললাম। এই বাচ্চাদের উদ্দেশ্যে কথাটা বলার এটাই যে আমাদের এই পাড়া থেকে, এই এলাকা থেকে, এই বর্ণমালা স্কুল থেকে তোমাদের প্রত্যেকে একটা ডিটারমিনেশন থাকতে হবে যে আমরা যেন বড় হয়ে
ভালো একটা প্রতিষ্ঠানের, ভালো স্কুলের, ভালো ইউনিভার্সিটিতে যেন আমরা ভর্তি হতে পারি, আমরা যেন অনেক বড় মাপের পড়াশোনা করে বড় মাপের কিছু হতে পারি এবং সরকারি চাকরি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ যুবকদের ক্ষেত্রে তোমরা যেন একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো, এই আশা, এই প্রত্যাশা রেখে আমি আমার সুযোগ্য শেষ করি। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ রিয়াজ খান মজলিস, বিশিষ্ট শিল্পপতি, জনদলিত সমাজসেবক। তিনি আমাদের মাধ্যমে আমাদের মধ্যে এই 2-4টা কথার মাধ্যমে একটা মেসেজ তিনি পাঠালেন। শাহজাদপুরের একটা কেন্দ্র থেকে যদি তার পরিবারের এতগুলো বিশিষ্ট ব্যক্তি, দেশ নেতৃত্ব দানকারী ব্যক্তি উঠে আসতে পারে, তাহলে শাহজাদপুর থেকে এবং এইখানে যারা বসে আছে এদের মধ্যে লুকে আছে আগামীর এই দেশ নেতৃত্ব দানকারী ব্যক্তি, এটা আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ ওনাকে। এবং সেই সাথে এখন সংক্ষিপ্ত আকারে 2025 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ সহ 2-4টে কথা বলার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার, পরিচালক, বর্ণমালা ডিজিটাল স্কুল। ফলাফল বিশ্লেষণ হিসেবে বাচ্চাদের উদ্দেশ্যে একটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শামীম হুসাইনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা ডিজিটাল স্কুল কর্তৃক আয়োজিত 2025 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 শিক্ষাবর্ষের নতুন বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের স্কুলের সাথে যারা সবসময় সম্পর্ক রেখেছেন, আমাদের সেই অভিভাবক, ভাবিকাবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা এবং উপস্থিত রয়েছেন অতিথিবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ইংলিশে একটা সেন্টেন্স আছে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। আজকে আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠানের উপস্থিত হয়েছি। সবাই বড় স্বপ্ন নিয়ে এখানে এসেছি যে আমার ছেলে, আমার মেয়ে হয়তো বা ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনেকেই হয়েছে, আবার অনেকেই হয়তো হতে পারি নাই। এই নয় যে আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, এবার হতে পারি নাই, আমরা সামনে আবার হয়তো বা ফার্স্ট হতে পারবো, দ্বিতীয় হতে পারবো, তৃতীয় হতে